হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। চাল কুমড়ো আর শীতল মাছ বড়া তৈরি করব। এই যে দেখো, চাল কুমড়োর পাতা, চাল কুমড়ো না, এই যে চাল কুমড়োর পাতা নিয়েছি। এখানে চাল কুমড়োর পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শীতল মাছ, এগুলো দিয়ে ভর্তা তৈরি করব, করে আমি বড়া তৈরি করব। এটার জন্য উপকরণ যা যা নিয়েছি, এই যে চাল কুমড়োর পাতা, শীতল মাছ, ভর্তার জন্য শীতল মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, তেল, চালের গুঁড়ো, চাল বাটা, আতপ চাল বাটা আর বেসন, এগুলো দিয়ে বড়া তৈরি করবো। চলে এসে এখন বসিয়ে দিলাম কড়া। ভর্তাটা তৈরি করার জন্য কড়া ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি তেল কড়াতে, কড়া ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবকিছু ভালোভাবে ভেজে নিব। এটা অনেকেই আবার শুটকি মাছ বলে, কিন্তু এ আসলে শীতল মাছ। এই যে দেখো, শীতল মাছ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে শীতল, এই শীতলের ভর্তা খেতে খুব স্বাদ হয়। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, দেখো লাল হয়ে গিয়েছে। এবার ভর্তাতে দিচ্ছি হলুদ, স্বাদ মতো ঝাল, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিচ্ছি নুন পরিমাণ মতো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি টমেটো আর শীতল দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, শীতল আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দিব। টমেটো কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে ভর্তাটা খেতে টেস্টি হবে। দেখো বন্ধুরা, আমি টমেটো আর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। আর এটা ঢাকা দিতে হবে না, আর জলও দিতে হবে না। টমেটোতে জল ছিল, এটাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখো, একদম পারফেক্ট হয়ে গিয়েছে ভর্তা। দেখতে কত সুন্দর হয়েছে ভর্তা, কালার অনেক সুন্দর এসেছে। খেতেও এই ভর্তাটা অনেক টেস্টি হয়। কিন্তু আজকে এই ভর্তাটাতে আমি তৈরি করব বড়া। এই যে দেখো, এই ভর্তাটা এমনিতেও তোমরা ডাল আর এই ভর্তা দিয়ে খেতে পারবে, কিন্তু এই ভর্তাটা দিয়ে এখন আমি তৈরি করব বড়া। এটাকে শীতলের বড়া বলে। শীতল ভর্তা তৈরি। ভর্তাটাকে একটু ভালো করে টমেটো আর পেঁয়াজ রসুন মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে ভর্তা। এবার গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম, একদম রেডি। এবার ভর্তা নামিয়ে নিচ্ছি। দেখো, ভর্তা দেখতে কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার চাল বাটা, আতপ চাল বাটা আর বেসন, আর এখানে হলুদ দিচ্ছি। এগুলো ভালো করে মিশিয়ে নিব। দিচ্ছি নুন পরিমাণ মতো, দেব জল অল্প করে। জল একবারে বেশি দিতে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখো, ব্যাটার একদম রেডি। বড়া তৈরি করার জন্য বসাচ্ছি একটা তাওয়া। এই তাওয়াটাতে আমি বড়া ভেজে নিব। তাওয়াটা গরম হবে, এইদিকে বড়াগুলো তৈরি করে নিব। এই যে দেখো, চাল কুমড়োর পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে পাতা, এটাতে
আমি একটা ছোট পাতা দেব আর একটা বড় পাতা দেব, দুটো মিলিয়ে নেব। এই যে দেখো, একটা পাতা দিলে হবে কিন্তু এই পাতাগুলো ছোট, ওই জন্য আমি দুটো পাতা দিয়েছি। চাল কুমড়োর পাতার মধ্যে দেব ভর্তা। এই যে দেখো ভর্তা পাতাগুলোর ভেতরে দিয়ে দিব। বেশি, একদম বেশি পরিমাণ দেব না, কারণ দিলে ঝাল হয়ে যাবে। এই যে এরকম পরিমাণ দিয়ে দিয়েছি। এবার বন্ধ করে নিব সুন্দর করে, মুড়িয়ে নিলাম। দেখো এই যে মুড়িয়ে নিয়েছি, সুতো দিয়ে বড়াটা বেঁধে নিচ্ছি। এই যে দেখো, এরকম টাইট করে বাঁধ দিতে হবে, তবে পাতাগুলো আর ছুটবে না। এবার আরেকটা বাঁধ দিয়ে দিব। বড়া একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে। এবার বেসন দিয়ে মেখে নিব। তৈরি করে রাখলাম, আরেকটা বড়া আমি সাজিয়ে নিব। দেখো এই যে বড়াগুলো তৈরি করে নিয়েছি, আর আমি একটা সুতো দিয়েও বাঁধিয়েছি, আবার কাঠিয়ে দিয়েছি। এই পাতাগুলো বেশি কাটা কাটা, ওই জন্য সুতো আর কাঠি দুটো দিয়ে আমি চাপিয়ে নিয়েছি। দেখো বড়াগুলো রেডি করে নিয়েছি। এই যে বড়া, এবার বেসন দিয়ে বড়াগুলো মেখে নিব। এদিকে কড়াতে তেল দিয়ে দিচ্ছি বড়া তৈরি করার জন্য। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসবে, আর এদিকে বেসনের মধ্যে বড়াগুলো চুবিয়ে নিব। আমি আগেই মেখে রেখেছিলাম, একটু তবু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড়া, দিয়ে দিব তেলে। তেল ভালো করে গরম করে নিয়েছি। বড়া দিয়ে দিচ্ছি কড়াতে। সব বড়া দিয়ে দিয়েছি, আর গ্যাসটাও কম করে দিয়েছি। আস্তে করে বড়াগুলো ভাজা হয়ে যাবে। বড়াগুলো আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাস মিডিয়াম করে রেখেছি, যেন বড়াগুলো আস্তে করে ভাজা হয়, পুড়ে না যায়। গ্যাস কম করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার বড়া নামিয়ে নিচ্ছি। সব বড়া একে একে নামিয়ে নিব। দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও অসাধারণ টেস্টি হয়। দেখো বন্ধুরা, সবগুলো বড়া ভেজে নিয়েছি, আর বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার হবে। আর এগুলো ডাল দিয়ে খেলে অন্য কোনো তরকারি কোনো প্রয়োজন হবে না, খেতে অনেক মজাদার। দেখো দেখতে কত সুন্দর হয়েছে।